আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ঈদের ব্যস্ততার জন্য কক্সবাজারের সেকেন্ড ডে এর ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওতে থাকছে কক্সবাজারের সেকেন্ড ডে আমরা কি কি করি। তো খুব সকালে ঘুম থেকে উঠে যাই, আমি প্রায় 5টার দিকে উঠি। তো উঠে রেডি হয়ে দেন বের হয়ে যাই। এই দোকানগুলো সব বন্ধ ছিল, কারণ এই দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এত সকালে আসার কারণ ছিল সকালে সমুদ্রের ভিউটা দেখা আর শাড়ি পরা কিছু পিক তোলার। আমি সেই 5টা বাজে উঠেছি, কারণ এখানে এত মানুষ থাকে। তো অন্য টাইমগুলোতে দেখা যায় শাড়ি পরে পিক তোলাতে আমি অত বেশি কমফোর্টেবল ফিল করব না, তাই সকাল সকাল চলে আসলাম। কিন্তু এখানে এসে দেখি এত মানুষ, এই সকালবেলাও এখানে এত মানুষ। আমার তো মনে হয় এখানে 24 ঘন্টাই মানুষ থাকে। তো শাড়ি পরে সকাল সকাল সমুদ্র পাড়ে বেশ অনেকগুলো পিকচার অ্যান্ড ভিডিও করে নিলাম। পিকচার উঠাতে উঠাতে টায়ার্ড হয়ে গিয়েছি, এখন বসে বসে কফি খাচ্ছি আর রেস্ট নিচ্ছি। বেশ কিছুটা সময় এখানে থেকে এখন আবার হোটেলে ব্যাক করছি, সেখানে গিয়ে চেঞ্জ করে দেন ব্রেকফাস্ট করতে যাব। আর যাবার সময় এই সাইডের যে ছোট ছোট দোকানগুলো আছে সেখান থেকে আরো কিছু টুকিটাকি কেনাকাটা করে নিই। আমাদের আশেপাশে অনেকেই বলছিল ঢাকার রেস্তোরাঁ এখানে খাবারটা নাকি অনেক ভালো। তো আমাদের হোটেলে যেহেতু পাশেই ছিল, তো এখানে চলে আসি নাস্তা করার জন্য। তো আমরা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি আর ডাল। নাস্তা করে এসেই সাথে সাথে একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, কারণ আজকে আমরা বেশ কয়েকটা স্পট ঘুরতে যাব। যতটুকু আমি বুঝলাম জিনিসপত্রের দাম এখানে কম বা বেশি আছে, তবে এখানে যে রিক্সা, অটো বা সিএনজি মানে ওনাদের যে ভাড়াটা সেটা তুলনামূলক খুব বেশি। যার কাছে যেমন নিয়ে পারে তারা তার কাছ থেকে তেমন নিয়ে নিচ্ছে। তো আমাদের 4 ঘন্টার জন্য বলেছিল 1600 টাকা, তো আমরা অনেক বার্গেটিং করে 800 টাকায় ম্যানেজ করি। এর মধ্যে আবার ওনাকে দুপুরে লাঞ্চের জন্য 100 টাকা, আর যে স্পটগুলোতে আমরা গাড়ি রেখেছি সেখানে যে একটা চার্জ করে সেটার টাকাটাও আবার আমাদেরই দিতে হয়েছে। আমাদের 4টে স্পটে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আমাদের 3টে স্পটে নিয়ে যায়। একটা মিনি বান্দরবন নামে একটা জায়গা আছে, তো সেখানে সেটা কিন্তু আমি জানতাম না, ওই ড্রাইভারই বলছিল। কিন্তু এরপর উনি সেখানে আর নিয়ে যায়নি। যখন জিজ্ঞেস করলাম তো উনি বলছে যে সেটা রেখে আমরা অনেক দূর চলে এসেছি, এখন আর যাওয়া যাবে না। আমি নর্মালি কোথাও যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে একটু ঘাটাঘাটি করে যাই, এতে করে যেখানে যাওয়ার পর যাতে আমাদের হয়রানি কম হয় আর কি কি স্পট আছে ঘোরার মতো সেগুলো সম্পর্কে যেন আগেই একটা নলেজ থাকে, তাহলে অনেক সুবিধা হয়। কিন্তু এবার যেহেতু সাডেন প্ল্যান হয়, আমি ওই টাইমটাও পাইনি। তো এখানে আসলে কি কি ঘোরার মতন জায়গা আছে বা কোন প্লেসটা কিরকম এই সমস্ত কোনো ক্যালকুলেশনই আমি করার কোনো সুযোগ পাইনি। অন দ্য স্পট যা হয়েছে সেখানে ভেবেচিন্তে যা করতে পেরেছি অতটুকুই করেছি। একে তো কক্সবাজার ফার্স্ট টাইম এসেছি, এরপর এসেছি শুধুমাত্র 2 দিনের জন্য, কিন্তু এরপরও কখন মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম এসেছি। কেন যেন আসার পর থেকেই মনে হচ্ছিল যে এখানে আমি অনেকবার এসেছি। তো আমরা সিএনজি নিয়ে একেবারে চলে আসি ফার্স্টে ইনানি বিচের এখানে। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকটা টাইম এখানে থাকি আর এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। অনেকেই দেখছিলাম ক্যামেরাম্যান নিয়ে ওইখানে ওই পাথরগুলোর উপরে গিয়ে ছবি তুলতে। তো আমি ভেবেছি ওইখানে যাওয়া আমাদের পক্ষে পসিবল না, কারণ ওইখানে যেতে হলে অনেকটা পানির মধ্য দিয়ে যেতে হবে আর পুরো ড্রেস ভিজে যাবে। আমার হাজবেন্ড বলছে যে না, আমরা ওইখানে গিয়ে ছবি তুলবো। তো দেন ক্যামেরাম্যানকে নিয়ে আমরা সেই পানিতে করেই ওইখানে চলে যাই। আর এমনিতে দেখা যায় অল্প পানি, কিন্তু এখানে প্রায় হাঁটু সমান পানি, আর যেই ঢেউগুলো আসে ঢেউগুলোর জন্য হাঁটুর উপর পর্যন্ত পুরো ভিজে যায়। আর পানির নিচেও পাথর, তো ওই পাথরগুলো যখন পায়ে লাগছিল ভীষণ ব্যথা লাগছিল। তো খুব কষ্টে কোনো রকম এখানে এসে পড়ি। এখানে এসে বেশ অনেকগুলো পিকচার তুলি। পাথরের উপর বসে যখনই পিকচার তুলছিলাম এইরকম ঢেউ আসছিল, পুরো ভিজে যাচ্ছিলাম। কিন্তু এখানে এসে ভীষণ মজাও লাগছিল। তো যদি এই সাইডটাতে আসা না হতো একটা আফসোস থেকে যেত। ইনানি বিচ থেকে এখন চলে এসেছি ঝাউবাগানে। এখানে অন্যান্য স্পটের থেকে তুলনামূলক মানুষ অনেক কম। এখানে আমার মনে হচ্ছিল সমুদ্র অনেক গভীর,
এখানকার পানিগুলো অনেক উপরে এরকম লাগছিল। এখানে আমরা 10-15 মিনিটের মতো ছিলাম, এরপর চলে যাই। সমুদ্র আসলেই ভীষণ সুন্দর। মানুষ এমনি এমনি বহুবার কক্সবাজার ভ্রমণ করতে আসে না। এবার আসার পর আমি আমার হাজবেন্ডকে এটাই বলছিলাম, আমরা আবার কবে আসবো কক্সবাজার। অর্থাৎ আমার কাছে কক্সবাজার জার্নিটা এতটাই বেশি ভালো লেগেছে, আর নেক্সট কখনো আসলে আমি পুরো টাইমটা শুধু সমুদ্র পাড়েই বসে থাকবো, অন্য কোথাও যাবো না। আমাদের দুইটাই স্পট ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট স্পটে, সেটা হলো হিমছড়ি। তো যেমনটা আমি আগেও বলেছি, যেহেতু আমি এবার কোনো ধরনের ঘাটাঘাটি না করে এসে পড়েছি, আর হিমছড়ি জায়গাটা কেমন এ সম্পর্কে আমার যেহেতু কোনো আইডিয়া ছিল না, যদি কোনো আইডিয়া থাকতো তাহলে হয়তো বা আমি এখানে কখনো যেতাম না। আর এবার গিয়ে যেহেতু আইডিয়া হয়েছে, এরপর আমি কখনো আসলে হিমছড়ি তো কখনোই আসবো না। এইভাবে বলার কারণটা হচ্ছে, এখানে আছে বিশাল উঁচু এক পাহাড়, আর এই পাহাড়ের উপরে উঠতে হলে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়। যেহেতু পাহাড়টা অনেক উঁচুতে আর সিঁড়িগুলো একদম খাড়াভাবে দেওয়া, তো উঠতে খুবই কষ্ট হচ্ছিল। আর সিঁড়িটাও এত ছোট, এক সাইড দিয়ে মানুষ উপরে উঠছে, আরেক সাইড দিয়ে নামছে। তো আপনি কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নেবেন এরও কোনো সুযোগ নেই, কারণ আপনার পিছনে সেই বিশাল লাইন। এত কষ্ট করে এই পর্যন্ত এসে ভেবেছি এই বুঝি শেষ, এখন দেখি এখান থেকে আবার এক সিঁড়ি। তাই যাদের খুব বেশি ইন্টারেস্ট হয় পাহাড় সিঁড়ি বেয়ে ওঠার, তারাই শুধু এখানে আসুন। এছাড়া অন্য কাউকে আমি বলবো না এখানে আসতে, কারণ উপরে আহামরি তেমন কিছুই নেই। হ্যাঁ, ওখান থেকে সমুদ্রের একটা ভিউ দেখা যায়, আর ওই সাইডে ছবি তোলার জন্য কয়েকটা জায়গা আছে, কিন্তু যদি আপনি সিজনে আসেন এতটাই ভিড় থাকে মানুষের জন্য, আপনি হয়তোবা সিরিয়াল পাবেন নাকি তারও ঠিক নেই। অনেকটা টাইম নিয়ে যদি ওয়েট করে ছবি তুলেন তাহলে হয়তোবা তুলতে পারবেন, এছাড়াও ছবি তোলার মতো কোনো অবস্থাই সেখানে নেই, আমরা একটি ছবিও তুলতে পারিনি। তবে বেশি টাইম নিয়ে আসলে কিছু কিছু জায়গায় সুন্দর বসার স্পেস আছে, এই জায়গাগুলো বসে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। এত মানুষ ছিল এখানে, পিক তোলার কোনো সুযোগ পাইনি। আর আমি বেশিক্ষণ এখানে ছিলাম না, এরপরে চলে যাই। কারণ ঝাউবাগান থেকে যখন সিএনজিতে করে আমরা এখানে আসি, সিএনজিতে ওঠার সময় সিএনজির সাথে লেগে আমার ড্রেসের স্লিভস একটু ছিঁড়ে যায়। তো এই ছিঁড়া ড্রেস পরেই আমি এখন ঘুরছি, কিছুই করার নেই। ঝর্ণাটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো ঝর্ণা দেখতে এসে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ঝর্ণাতে পানি ছিল একদমই কম। কারণ যেহেতু এখন বর্ষাকাল ছিল না, তাই ঝর্ণার পানি একটু কম হবে, সেটাই স্বাভাবিক। বর্ষার সিজনে এখানে আরো বেশি পানি থাকে, এর জন্য আর ওই পর্যন্ত গিয়ে কোনো পিক তুলিনি, এখান থেকে আমরা ব্যাক করি। তো আমরা সরাসরি চলে আসি সেই হোটেলেই যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম। এখন আমাদের দুপুরের লাঞ্চটাও আমরা এখানেই করব, যদিও এখন বিকেল হয়ে গেছে। যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তো অনেক কিছুই মেনুতে ওনাদের অ্যাভেলেবেল ছিল না। তো যা ছিল এর মধ্যে নিয়েছিলাম ভাত, ডাল, রূপচাঁদা ফ্রাই, লোট্টা শুটকি ভুনা, আরেকটা কি শুটকির ভর্তা যেন ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচের সাইডে চলে আসি। এখানে প্রায় আমরা 1-1.5 ঘন্টার মতন ছিলাম। এরপর আমরা হোটেলে চলে যাই, সেখান থেকে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে এখন চলে যাচ্ছি আমরা বাস কাউন্টারের দিকে, কারণ রাত 8টার দিকে আমাদের গাড়ি ছিল। তো আজ ফার্স্ট টাইম আমি ট্রাভেল করব স্লিপার বাসে, তাই আমি একটু নার্ভাস ছিলাম, কারণ নর্মালি আমি এসি বাসে বসেই থাকতে পারি না, আর স্লিপার বাসে আমি শুয়ে শুয়ে কিভাবে আসবো সেটা নিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। কাউন্টারে এসে বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়, কারণ আমাদের বাস লেট করে আসে। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে আসে। তো আমরা আজকে ট্রাভেল করছি ইম্পেরিয়াল এক্সপ্রেসে। বাসের বুকিংটা করে আমাদের পরিচিত মানুষ দিয়ে, তো সিটটা আমাদের ভালো পড়েছে, আর এরকম 2টা কুশন ছিল দেওয়া। আর এখানে আমি এসি অফ করে দিয়েছি, যতই এসি অফ করে দেই না কেন এখান থেকে এসি ছোট ছোট কয়েকটা ছিদ্র ছিল, সেখান থেকে হাওয়াটা আসছিলই, যেটা কিনা আমার জন্য খুবই বিরক্তকর ছিল, কিন্তু কিছুই করার ছিল না। আর এখানে দেখেছি 2টো ছোট ছোট যে কম্বলগুলো থাকে, পাতলা কম্বলগুলো, সেগুলো দেওয়া ছিল। আর এগুলো দেখে আমি ভাবছিলাম যে পাবলিক প্লেসে এই ধরনের জিনিস তো কেউ ইউজ করবে না, এগুলো কত মানুষ ইউজ করে আর কত ময়লা থাকে, কিন্তু শেষে আমাকেই সেটা ইউজ করতে হয়েছে, কারণ যখন গাড়ি স্টার্ট করেছে রাতে এতটাই শীত ছিল যে আমি বাধ্য হয়ে সেগুলোই আমার মাথায় দিয়ে রেখেছিলাম, কারণ আমার মাথায় প্রচন্ড ঠান্ডা লাগছে। ট্রাভেল করার সময় আমার যতই ঘুম আসুক আমি ঘুমাতে পারি না, কিন্তু সেই দিন আমি একটু পরপর ঘুমিয়ে যাচ্ছিলাম। হয়তোবা আমি খুব বেশি টায়ার্ড ছিলাম আর ঘুমও ছিল প্রচুর, তাই হয়তোবা ঘুমিয়ে গেছিলাম। তো আমি যতটা ভয় পেয়েছিলাম তেমনটা কিছু হয়নি, আমি আল্লাহর রহমতে খুব ভালোভাবেই এসেছি স্লিপার কোচে। তবে হ্যাঁ,
মাঝখানে আমি একটু উঠে বসেছিলাম, আমার ইয়াররিং খুঁজে পাচ্ছিলাম না এর জন্য। তো সেই সময় ভীষণ খারাপ লাগে, মানে যাদের আমার মতন সমস্যা আছে, যারা ট্রাভেল করতে যাদের একটু সমস্যা, আমি বলবো যদি স্লিপার কোচে উঠে যখন রানিং অবস্থা থাকে তখন না বসে থাকাটাই বেটার। তখন মাথায় খুব খারাপ লাগে, শুয়ে থাকলে অতটা খারাপ লাগে না। আর একটা জিনিস সাজেস্ট করবো, অবশ্যই ইয়াররিংস গুলো খুলে নিলে আগে ভালো হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসি গাবতলী পর্যন্ত, কারণ আমাদের বাড়ি পর্যন্ত কোনো বাসেই সিট অ্যাভেলেবেল ছিল না। আমরা গাবতলী পর্যন্তই গাড়ি পেয়েছি। এখন প্রায় ভোর 6টা বাজে। এরপর আমরা গাড়ি চেঞ্জ করে বাড়িতে চলে আর যখন বিচে বসা ছিলাম তখন দেখতে পেলাম ওইখানকার লোকাল ছেলে মেয়েরা হ্যান্ডমেড অনেক কিছুই জিনিস বিক্রি করছে। তো সেখান থেকে আমার এই দুটা জিনিস খুব ভালো লাগে, তাই নিয়ে এসেছিলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হোপফুলি আমার কক্সবাজারের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। খুব শীঘ্রই ঈদের ভিডিওগুলো চলে আসবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।